জনরোষে পঞ্চায়েত উপপ্রধান, টিএমসির পঞ্চায়েত উপপ্রধানকে মার ক্ষুব্ধ জনতার। একেবারে দোতলার অফিস থেকে টেনে বের করেন স্থানীয়রা। আরো একবার জানাবো, জনরোষে পঞ্চায়েত উপপ্রধান, তৃণমূলের পঞ্চায়েত উপপ্রধানকে মার ক্ষুব্ধ জনতার। একেবারে দোতলার অফিস থেকে টেনে বের করেন স্থানীয়রা। এই ঘটনা কোথাকার আপনাদের জানাই, তমলুকের ময়নার গোকুল নগরে এই মারধরের ঘটনা। ঠিক যে কথা আপনাদের বলছিলাম, একেবারে দোতলা থেকে টেনে নামানো হয়, দোতলা অফিস থেকে টেনে বের করেন স্থানীয়রাই। তমলুকের ময়নার গোকুল নগরের ছবি আপনাদের দেখাচ্ছি। কিন্তু কেন এরকম একটা পরিস্থিতি তৈরি হলো, সুজিত রয়েছে আমার সঙ্গে। সুজিত, এই জনরোষের কারণ কি? নিশ্চয়ই অনেক অভিযোগ এই উপপ্রধানের বিরুদ্ধে। যে যতকাণ্ড ময়না এবং যতকাণ্ড ময়নার বিভিন্ন পঞ্চায়েতে, এবং এখানে দেখা গেল কি তৃণমূলের পঞ্চায়েত উপপ্রধানকে মারধর করে টেনে হিজড়ে পঞ্চায়েত অফিসের দোতলা থেকে একবার বের করে দিলেন উত্তেজিত জনতা। তমলুকের ময়নার গোকুলনগর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সন্দীপ হাইককে টেনে হিজড়ে মারধর করতে করতে গ্রাম পঞ্চায়েত অফিস থেকে বের করে দেয় তারা। তাদের অভিযোগ, বিভিন্ন কাজে দুর্নীতি এবং কাজ না হওয়া সত্ত্বেও সেই প্রকল্পের তুলে নেওয়া হয়েছে এবং সেটা করেছেন উপপ্রধান, এবং সেই ব্যাপারে প্রশাসনের কাছে বারবার তারা অভিযোগ জানালেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। রাজ্যে পালাবদল হয়েছে, এরপরেই আরো সক্রিয় বলা যায় হয়েছেন এই স্থানীয় বাসিন্দারা। তারা কিন্তু ব্যবস্থা নেওয়ার দাবি তুলেন ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। আর একেবারে পঞ্চায়েতের উপপ্রধানকে মারধর করতে করতেই তাকে বের করে দেন। পুলিশ পরে গিয়ে উদ্ধার করেন। গোটা ঘটনা যে ঘিরে বলা যায় ময়না জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। মানুষজন চাইছেন দুর্নীতির তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুক অভিযুক্ত প্রধানদের বিরুদ্ধে, এমনটা দাবি তারা করেই কিন্তু আজকে যে ছবি দেখাচ্ছি, সঙ্গে আবারও বলি, সেখানেই বোঝা যাবে রীতিমতো খুব কোন পর্যায়ে গেছে। এবং সেখানে ক্ষুব্ধ জনতা আইন হাতে তুলে নিয়ে তারা প্রতিবাদের নাম করে এভাবেই হেনস্থা, এবং ঠিক এই ছবিটাই দেখা যায় বেশ।